বৈধভাবে বাংলাদেশ বেড়াতে গিয়ে এক ভারতীয় নাগরিক অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি বিলোনিয়ার পিয়ারবাড়ি থানার পুলিশের ভূমিকায় প্রশ্ন, গভীর সমস্যার সম্মুখীন অপহৃতের স্ত্রী। গত 13 সেপ্টেম্বর বৈধ পাসপোর্ট ভিসা সহকারে বিলোনিয়া আইপিসি দিয়ে বাংলাদেশে ঘুরতে যান বিলোনিয়ার রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্লু মগ। বুধবার তথা আজ তার ফেরার কথা। এর মধ্যেই এই চাইলাফ্লু মগের স্ত্রীর কাছে খবর আসে ওপারে তার স্বামীকে কেউ অপহরণ করেছে এবং মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে। এই অবস্থায় হন্তদন্ত হয়ে চাইলাফ্লু মগের স্ত্রী পিয়ারবাড়ি থানায় পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু এক্ষেত্রে পুলিশ রীতিমতো এই অসহায়া মহিলাকে অপমান করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে দেশেহারা হয়ে এই মহিলা মুহুরীঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে তার দুর্দশার কথা জানান। ইনচার্জ একজন গ্রুপ ডি কর্মীকে সঙ্গে দিয়ে মহিলাকে মুহুরীঘাট সীমান্ত গেটে পাঠান এবং বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য। সে সময় আরেক বিপত্তি, সংশ্লিষ্ট এক বিএসএফ জওয়ান আইসিপির ওই গ্রুপ ডি কর্মীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাকে মারতে পর্যন্ত উদ্যত হয় বলে অভিযোগ। যদিও এ ব্যাপারে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে বিলোনিয়া থানায় আইসিপি ইনচার্জের তরফে মামলা দায়ের করা হয়েছে। এদিকে অপহৃতের স্ত্রী পিয়ারবাড়ি থানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন এবং পিয়ারবাড়ি থানা কর্তৃপক্ষ অপহরণকারীদের চাহিদা অনুযায়ী টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানালেন ওই অপহৃতের স্ত্রী। তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীরা টাকা দিয়ে দিতেন। এমনি কইছে হলে আর থাকছে না। আমি বারবার ফটোফট আছে বাইরে কথা কইছে। আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন এসে সহযোগিতার লাগা। আমি বাইরে সেরা আমি ফোন করে টাকা লাগাচ্ছি। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাছেন ওখানে? কত টাকা দিবেন? 20,000। হ্যাঁ 20,000 দিবেন। মানে পুলিশ স্টেশন থেকে বাইরে আইয়া 20,000 টাকা দিয়ে দিবেন। কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লগে হইতে পারে। আমি প্রশাসন কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয়া পারে, যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বে তখন? এছাড়া কেউ নাই আপনার পাশে? আশ্চর্যকাণ্ড, এ ব্যাপারে মুখ খুলতে চাইলেন না পিয়ারবাড়ি থানা কর্তৃপক্ষ। তবে স্থানীয় সাধারণ কিন্তু এই অপহৃতের স্ত্রীর পাশে দাঁড়াতে চেষ্টার ত্রুটি রাখেনি। এ কি করছে পিয়ারবাড়ি থানার পুলিশ? বাংলাদেশে অপহৃত হওয়া এই চাইলাফ্লু মগের ক্ষেত্রে যদি কোনো অঘটন ঘটে তবে পিয়ারবাড়ি থানা কর্তৃপক্ষের কিন্তু দায় এড়ানোর কোনো সুযোগ থাকবে না বলে আইনজ্ঞ মহলের অভিমত। তবে এই পুরো ঘটনায় প্রশাসনিক উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুলেছে স্থানীয় সাধারণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।